এদিকে এই মুহূর্তে যে খবর জানানোর জন্য আপনাদের সঙ্গে আমি রয়েছি, আজ খোলা হবে পুরীর রত্নভাণ্ডার। ঠিক 46 বছর পর কিন্তু খুলছে জগন্নাথ মন্দিরে এই রত্নভাণ্ডার। আর পুরীর মন্দিরে জোর কদমে চলছে সেই প্রস্তুতি, কড়া নিরাপত্তায় পুরীর মন্দিরে, যেখান থেকে মিলবে বহু মূল্য রত্ন ভাণ্ডারের হদিশ। এখনো পর্যন্ত অন্তত সেই খবরই পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন একবারে চূড়ান্ত পর্যায়ে যে প্রস্তুতি বলা যায়, সেই প্রস্তুতি চলছে পুরীর মন্দিরে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2018 সালে পুরী জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডার খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। হাইকোর্ট নিযুক্ত কমিটি, একই সঙ্গে এসএসআই স্থাপত্যবিদরা তারা ঢুকেছিলেন এই মন্দিরে কুঠুরিতে, কিন্তু চাবি না থাকায় দরজা খোলেনি। ভয়ে ভয়ে দরজার গোড়া থেকে ফিরে আসেন তারা। রত্নভাণ্ডারের ভিতরে ঠিক কি রয়েছে তার রহস্য উদ্ঘাটন হয়নি। পুরীর রত্নভাণ্ডারের দরজা খোলা হবে, সেখানে সরকার মেরামতির কাজ করবে, একই সঙ্গে কোষাগারে থাকা ধনসম্পদের তালিকাও তৈরি করবে। আপনাদেরকে আরও একবার জানাবো যে এর আগে 1978 সালে শেষবার রত্নভাণ্ডারে থাকা ধনসম্পদের তালিকা তৈরি করা হয়েছিল। এর আগে 1978 সালে যখন রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু 70 দিন সময় লেগেছিল সেই কাজ সম্পন্ন করতে। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই দিন আরও একবার সামনে আসলো। একেবারে 46 বছর পর খুলছে এই জগন্নাথ মন্দিরের দরজা, এবং সেখানে কিন্তু আবারও এই রত্নভাণ্ডার খোলা হবে, এবং তারপর সেখান থেকে ঠিক কোন কোন রত্ন সামগ্রী পাওয়া যায় সেটাই কিন্তু অবশ্যই নজর থাকবে, কারণ এতগুলো বছর পর। তবে এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো। সোজা চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে আমাদের সঙ্গে থাকবেন কিশলয়, আমাদের সঙ্গে সরাসরি। কিশলয়, 46 বছর পর আবারও রত্নভাণ্ডার খোলা হচ্ছে, বহু মূল্যবান রত্ন সামগ্রী সেখানে থাকবে, সবকিছু বলা যায় যে একটা রহস্যের দ্বার উদ্ঘাটন হতে চলেছে আরো একবার এতগুলো বছর পর। একেবারে পিউ, পুরী মন্দিরের শ্রী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার অন্যতম রহস্যময় একটি বিষয়। তার কারণ হলো এই রত্নভাণ্ডার নিয়ে বহু কথা প্রচলিত রয়েছে, বহু কাহিনী প্রচলিত রয়েছে, বহু লীলা প্রচলিত হয়েছে। বারবার বলা হয়ে থাকে এই রত্নভাণ্ডারের রক্ষা করে বহু সাপ, এমন বহু জীবজন্তু যা মানুষ জানেও না, এমন বলা হয়ে থাকে। গল্প কাহিনীতে তা রয়েছে। এমনও বলা হয়ে থাকে ব্রিটিশদের সময়, যখন ইংরেজ রাজ ছিল, সেই সময় রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হয়, কিন্তু সেই রত্নভাণ্ডার খোলা সম্ভব হয়নি, তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। এই রত্নভাণ্ডারের 7টি কুঠুরি আছে বলা হয়। একটি কুঠুরি খোলা রয়েছে, যাকে বাহির ভাণ্ডার বলে। তার মধ্যেই জগন্নাথের রত্নবেশের সোনাবেশের সমস্ত রত্ন থাকে, এবং ভিতর ভাণ্ডার এই মুহূর্তে খোলার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাবো, যে ছবিতে দেখা যাচ্ছে কিভাবে বাক্স নিয়ে যাওয়া হচ্ছে। পুরীর এই বিশেষ বাক্সগুলি কিন্তু জগন্নাথের সুটকেস বলা হয় এই বাক্সগুলিকে, কারণ জগন্নাথ যখন রথে ওঠেন তখনও এই বাক্সগুলির মাধ্যমেই জগন্নাথের জিনিসপত্র, শ্রী জগন্নাথ দেবের জিনিসপত্র এই বাক্সগুলির মাধ্যমে নিয়ে যাওয়া হয়। তার কাপড় জামা থেকে শুরু করে ধনরত্ন সমস্ত কিছু এই জগন্নাথ দেবের সুটকেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। সেই সুটকেসের ছবি এই মুহূর্তে পুরী মন্দিরে প্রবেশ করানো হয়েছে। এরপর গ্রাফিক্সের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব পিউ, যে এই মুহূর্তে কি কি এক্সপেক্টেড রয়েছে। 46 বছর পর খুলছে পুরীর রত্নভাণ্ডার। 46 বছর পর কি খুলছে? রত্নভাণ্ডারের দ্বিতীয় কুঠুরি বা দ্বিতীয় ঘর বা ভিতর মণ্ডপ যেটাকে বলা হয়। পরের স্লাইডটা যদি দেখানো যায়, এই মুহূর্তে পুরীর রত্নভাণ্ডারের ভিতরে কি রয়েছে সেই সমস্ত কিছু তথ্য কি উঠে আসছে পরের স্লাইড। এবং সেই যে সবথেকে বেশি সম্পদ জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে বলা হয়ে থাকে, কথিত আছে যে বহু যুগ ধরে বহু রাজা মহারাজা, যেমন মহারাজ কপিলেন্দ্র দেব, মহারাজ সূর্যচন্দ্রদেব ইত্যাদি বহু মহারাজ রয়েছেন, যারা বিভিন্ন সময় যুদ্ধ করে বিভিন্ন দেশ থেকে ধনরত্ন নিয়ে এই রত্নভাণ্ডারে এনে রেখেছিলেন। 1978 সালে রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয়। এটি বাহির মণ্ডপের কথা বলা হচ্ছে, অর্থাৎ রত্নভাণ্ডারের একদম বাইরের কুঠুরির কি কি ছিল সেগুলোর তালিকা করা হয়। 70 দিন ধরে তৈরি হয় সেই সময় সামগ্রীর তালিকা। চিন্তা করো পিউ, এরপর 7টা আরও ঘর রয়েছে যেগুলো এখনো পর্যন্ত খোলা সম্ভব হয়নি। তার ভিতরে কি থাকতে পারে? 2018 সালে রত্নভাণ্ডার খোলার উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ রত্নভাণ্ডারের ভিতর মণ্ডপ বা ভিতর কুঠুরি সেটি খোলার চেষ্টা করা হয় বা উদ্যোগ নেওয়া হয়। মন্দিরের কুঠুরিতে যান স্থাপত্যবিদরা, এবং তারা স্নান করে শুদ্ধ হয়ে ধুতি এবং উত্তরীয় পরে প্রবেশ করেন মন্দিরে এই কুঠুরিতে যাওয়ার জন্য। পরের স্লাইডে দেখাবো যে 46 বছর পর পুরীর মন্দিরের রত্নভাণ্ডার খুলছে। সেই সমস্ত তথ্য দেখালাম। জগন্নাথ দেব বসে রয়েছেন এবং সেই বিভিন্ন
রত্ন ভাণ্ডারের মধ্যে ধন রত্ন মণি মাণিক্য রয়েছে। বলা হয় মহারাজ কপিলেন্দ্রদেব শেষ সময় বহু রাজ্যে বহু মহারাজকে পরাস্ত করে তাদের মাথার মুকুট থেকে শুরু করে ধনরত্ন সমস্ত কিছু এনে রেখেছেন এই রত্ন ভাণ্ডারে। তার আগেও বিভিন্ন রাজা মহারাজারা যা দিয়েছেন জগন্নাথ দেবকে সব এর ভেতর রয়েছে। বলা হয় এই রত্ন ভাণ্ডারে গোটা বিশ্বের সবচেয়ে বেশি রত্নরাজি রয়েছে। এটাও বলা হয়ে থাকে এই রত্ন ভাণ্ডার কিন্তু বিভিন্ন মন্ত্রের মাধ্যমে বিভিন্ন সাপ বা বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে প্রোটেক্ট করা রয়েছে। আজকে দেখার এই মুহূর্তে যখন এই বিশেষ টিম প্রবেশ করছে জগন্নাথ দেবের যে সুটকেসের কথা বলছিলাম, জগন্নাথ দেবের সুটকেস, শ্রী জগন্নাথের সুটকেস, এটা পুরীর মন্দিরের প্রবেশদ্বার, সিংহদ্বার, এটা হচ্ছে সিংহদ্বার এবং সিংহদ্বার দিয়ে তারা সুটকেস নিয়ে প্রবেশ করছেন। এটা হচ্ছে মন্দিরের ভিতরের কুঠুরি, লাল দরজা, এর পেছনে প্রসাদ ঘর, এখানে প্রসাদ রাখা হয় এবং তার পিছনে রয়েছেন জগন্নাথ দেব। এই পুরীর মন্দিরে যখন প্রবেশ করছেন এবং এখানে বলা হচ্ছে যে সেই রত্ন ভাণ্ডারের রত্ন নিয়ে বেরিয়ে আসা হবে এবং তারপর সেগুলি গণনা করা হবে, দেখা হবে কত অ্যামাউন্টের কত মূল্যের রত্ন এই মুহূর্তে জগন্নাথ দেবের কাছে রয়েছে। শ্রী জগন্নাথ দেবের কৃপায় তা যদি সত্যিই করা সম্ভব হয় তাহলে অবশ্যই অত্যন্ত বড় খবর হয়ে উঠবে এবং কত রত্ন ভাণ্ডারে রত্ন রয়েছে, রত্নরাজি রয়েছে, তাও সেই দিকেও তাকিয়ে রয়েছে গোটা দেশ। পিউ একেবারে ঠিক তাই। আর কিশোরা ঠিক এই জায়গা থেকে অন্তত যা শোনা যাচ্ছে যে পুরীর মন্দিরে এই রত্ন ভাণ্ডারের দরজা খুললে এমন এমন রহস্য সামনে আসবে এবং এমন কিছু আমরা জানতে পারবো যা হয়তো আগে আমরা কখনো দেখিনি। এবং ঠিক এই মুহূর্তে বলা যায় যে পুরীর মন্দিরে সেই রত্ন ভাণ্ডারে এত সামগ্রী রয়েছে, সেখানে কিন্তু এক কথা বিরল এবং একই সঙ্গে অন্য কোনো মন্দিরও নয়। কিন্তু ঠিক কী কী রয়েছে সেটাও একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে অবশ্যই জানাতে চাইবো আপনাদেরকে। দেখুন ঠিক কী আছে পুরীর রত্ন ভাণ্ডারে। 12,838 ভরি সোনা রয়েছে, একবার ভাবুন। এরই পাশাপাশি দেখতে চাইবো যে আর কি রয়েছে সেখানে। 293টি রূপোর গয়না রয়েছে এবং এরই পাশাপাশি আর কি রয়েছে রূপোর গয়না, যেগুলো বললাম আপনাদেরকে, সেই রূপোর গয়নার ওজন হচ্ছে 22,153 ভরি, মানে ভাবাই যায় না। এরই পাশাপাশি জগন্নাথ দেবের মণি মুক্ত জড়ানো সাজসজ্জা রয়েছে। একটু আগেই বলছিলাম পুরীর মন্দিরে এই রত্ন ভাণ্ডার অন্যান্য মন্দিরও হার মানবে। 79টি সোনা, একই সঙ্গে 39টি রূপোর গয়না সেখানে রয়েছে এই রত্ন ভাণ্ডারে। পুরী রত্ন ভাণ্ডারে যার কথা আমরা বলছি, এতগুলো বছর পর সেখানে এই দরজা খুলবে এবং সেখানে দেখা যাচ্ছে ব্রহ্মজ্যোতি হিরে এবং বলরামের নীলাও রয়েছে এই রত্ন ভাণ্ডারের মধ্যে। একের পর এক সমস্ত ডিটেলস একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। দেখুন সেখানে রয়েছে সুভদ্রার মণি মুক্ত, সেটাও কিন্তু রত্ন ভাণ্ডারের মধ্যে রয়েছে। জানতে পারছেন আপনারা 350-এরও বেশি সোনার গয়না রয়েছে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেকটা এরকম। আর যে কোনো মন্দিরটি ঘাট বাঁধবে পুরীর মন্দিরের কাছে। 230-এরও বেশি রূপোর গয়না রয়েছে, সোনা রূপো মণি মাণিক্য সব কিছু মিলিয়ে যা সম্ভার, তা এক কথায় অন্যান্য মন্দিরকেও হার মানাবে পুরীর এই মন্দির। আরও একবার দেখাচ্ছে 12,838 ভরি সোনা রয়েছে ঠিক এই জায়গায়। আর সব কিছু মিলিয়ে পুরীর এই মন্দিরের রত্ন ভাণ্ডার তা যে কোনো মন্দিরকে কিন্তু বলা যায় হার মানাবে। একই সঙ্গে দক্ষিণ ভারতের মন্দির বা যে কোনো কিছু মন্দির কিন্তু হার মানবে পুরী এই রত্ন ভাণ্ডারের কাছে।